কি মনে হয় তোর? আমার দিকে তাকা। তোর কি মনে হয় তোর আর আমার অস্তিত্ব আলাদা? তুই আর আমি আলাদা না। তুই এই জগতে এসেছিস আমার জন্য। তুই ছাড়া আমি কিচ্ছু না, ঈশান কিচ্ছু না, না কখনো ছিল, না আছে, না হবে। তুই যখন আমার সাথে থাকিস তখন আমার পৃথিবীটাকে এত ভালো লাগে যে আর কিছু দেখতেই পাই না। আমার মনে হয় যে পৃথিবীতে সবকিছু ভালো, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, পৃথিবীর সব খুশি যেন আমার। এটা আমাদের ভালোবাসা, নম্রতা। তুই আর আমি তো একে অপরের জন্যই তৈরি হয়েছি। আমাদের ভাগ্য তো আমাদের ছোটবেলাতেই জুড়ে গিয়েছিল। মনে আছে প্রথম দেখা? সেই ছোট্টবেলায় তুই না কুচু মারকুটে একটা মেয়ে নিজের বেস্টের দাদা ঈশানকে অপছন্দ করতিস। কে ছুড়লো বলটা? নিজেকে কি বড় প্লেয়ার মনে করো? ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমার থেকে বলটা নিয়ে দেখাও। ওই ফুটবলটাকে তো আমি অনেকবার কিক করেছি, কিন্তু তুই থাকায় আমার জীবন যে কিক স্টার্টটা পেয়েছে না, সেটা অন্যরকম। তুই আমার সাথে থাকলে আমার মনে হয় যে এই পুরো পৃথিবীটা আমার। তুই আমার সাথে থাকলে আমার মনে হয় যে যে আমার উপরওয়ালা থেকে আমি সব পেয়ে গেছি। মনে পড়লো তোর? আরে রাহুল আর অঞ্জলির মতো আমাদের দুজনের বন্ধুত্ব শুরু হয়েছিল। কত ঝগড়া করতাম আমরা, একে অপরের জিনিস খালি ভেঙে ফেলতাম। মল্লিকা, তোর এই ডল হাউসটা সরিয়ে রাখ, আমি গেম খেলবো এখানে। তুমি আমাদের ডল হাউস ভেঙেছো। হাউ ডেয়ার ইউ! আমার রিমোটটা ফেরত দাও। নিয়ে দেখা। তোকে কত বিরক্ত করতাম আমি, তো সবকিছু ভাঙতে ভাঙতে তোকে নিয়ে নিজের জীবন গড়তে শুরু করলাম। জানতেই পারলাম না রে। আমি বলছি ঈশান, আমার পেছন পেছন আসিস না, আমি কিন্তু ছাড়বো না তোকে। ছাড়িস না তাহলে? আমি কখন বলেছি ছাড়তে? তোর মনে আছে ওই জিপটার কথা? আমার স্বপ্ন, একটা একটা করে টাকা জমিয়ে আমি ওই জিপটা কিনেছিলাম। জিপটা চালানোর এক্সাইটমেন্ট কিন্তু আমার ছিল না। তুই জানিস কি ভাবতাম আমি? যখন ওই জিপের চাবিটা নিয়ে এসে তোর সামনে এরকম ঘোরাবো আর তুই চাবিটা নিয়ে পালিয়ে যাবি, আমি শুধু তোকেই দেখবো। পৌঁছে গেছি। আচ্ছা, তুই তো কখনো বলিসনি কি? এই যে ধুম তোর ফেভারিট মুভি। এভাবে কি দেখছিস? গাড়িটা না চালাতে হয়, ওড়াতে হয় না। হবু এএসপির ফ্যান আমি, গাড়ি চালাই না, ওরাই। আর কে শিখিয়েছে দেখতে হবে তো। তাই নাকি? এই উপকারের জন্য আর অক্ষত অবস্থায় আমাকে এখানে ড্রপ করার জন্য থ্যাংক ইউ। মেনশন নট। এই নে ধর তোর চাবি। আমার চাবি? কিছুক্ষণ আগে তো আমাদের ছিল। এখনো তাই। নম্রতা, তোর মনে আছে তো আমার এসপি হওয়ার স্বপ্ন? ওই স্বপ্নটা শুধু আমার ছিল না, স্বপ্নটা তোমার পুরো ছিল। যেভাবে তুই প্রত্যেকদিন উপরওয়ালার কাছে বলতিস যে যেভাবেই হোক ঈশানকে ওর ড্রিম জব পাইয়ে দাও। মনে আছে যেদিন আমি প্রথমবার পুলিশের ইউনিফর্ম পরেছিলাম? আমি আয়নার সামনে যাইনি, তোর সামনে গিয়েছিলাম, তোকে আমি জড়িয়ে ধরেছিলাম। আর আমি যখন এই কথাটা সবসময় বলি যে তুই আর আমি আলাদা নই, তার মানে সেটাই সত্যি। যদি কখনো তোকে বলে থাকি আমার পুরো পৃথিবীটা তুই,
ভুল বলেছি আমি। আমার গোটা জীবনটাই তুই। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी तू है मजेदार, तू है मेरी सुबह शाम। আমার জীবনের সবকিছু শুরু আমি তোকে দিয়ে করেছি নম্রতা। আমার সকাল সন্ধে দিন রাত, আমার নিঃশ্বাস আমার প্রশ্বাস শুধু তোর নামই করে নম্রতা। হ্যালো। আরে কি হয়ে গেল? হ্যালো বলে দে একবার। আর একবার সামনে এসে দেখে তো নে আমাকে। আজকে তোর ঈশানকে এই ইউনিফর্মে কেমন লাগছে? দেখেছি আমি স্টেজে, খুব সুন্দর লাগছিল দেখতে। তোকে ছাড়া আমি অসম্পূর্ণ গল্প, আর তোকে পেলে আমি সম্পূর্ণ। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी तू তোকে ছাড়া मजेदार, तू আমাদের গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। शाम मेरी रात रात हर लम्हे का हकदार, तू है मोरे पिया। তোর আর আমার ভালোবাসার প্রত্যেকটা পৃষ্ঠায় তুই জানিস কি লেখা আছে? আমাদের নাম, ঈশান আর নম্রতা। ওই দেখ কালপুরুষা সিরিয়াস, কতদিন পরে দেখছি। ওই সিরিয়াস স্টারটাকে জানিস? ডগ স্টারও বলা হয়। আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্র ওটা। দারুণ দেখতে না? তোর মনে আছে তো ওই হাতের মধ্যে জোনাকিদের ধরে উইশ করা? আমি কথা দিচ্ছি জীবনের সব থেকে বেশি, আমার প্রাণের থেকেও বেশি তোকে ভালোবাসবো। আমিও কথা দিচ্ছি যে তোকে ছেড়ে কোনো দিন যাব না। ওই মুষলধারে বৃষ্টিতে ভেজা তোকে আর কি কি মনে করাবো আমি? নম্রতা, মনে আছে তোর জন্য বাবার সাথে ঝগড়া করেছিলাম? কি বলেছিলাম ওনাকে আমি? তুই যদি বাড়ির বউ হয়ে না আসিস তাহলে আমি ওই বাড়িতে আর থাকবো না। আমি এটা তোমাকে আজকে বলে দিচ্ছি যে নম্রতা আমার উপরওয়ালা, আমার সমস্ত কিছু। শুধু আমার বাবাই না, দাদুর সাথেও ঝগড়া হয়েছিল আমার। আজকে আমরা দুজন তোমাদেরকে নিজেদের মিথ্যে অ্যাকসেপ্ট করে সত্যিটা বলতে এসেছি। দাদু, আমাদের ব্রেকআপটা কখনো হয়নি। ব্রেকআপটা আমাদের কখনো হয়নি আর কখনো হবেও না। ছোটবেলা থেকে আজ অব্দি আমরা দুজন তোমার থেকে কিচ্ছু লুকোইনি। আমরা আজ অব্দি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করিনি। আমাদের ঝগড়া, আমাদের ভালোবাসা সবটা তোমাদের সামনেই, তোমাদের কাছে মিথ্যে বলে, তোমাদের থেকে বিষয়টা লুকিয়ে আমরাই জানি আমরা কতটা কষ্ট পেয়েছি। আই এম রিয়েলি সরি দাদু। হ্যাঁ দাদু, দিদা, এইটা একদম সত্যি কথা। আমি চাইলেও ঈশানকে ভুলতে পারবো না। সারা জীবন তো দূরের কথা, আমি এক মুহূর্তেও ঈশানকে ছাড়া থাকতে পারবো না। তোমরা আমাদের দুজনকে ক্ষমা করে দাও। আমরা জীবনে কতবার কাছে এসেছি, কতবার দূরে গেছি, কতবার আমরা একে অপরের কাছে থেকেও ভাগ্য আমাদের একে অপরের থেকে আলাদা করে দিল।
কথাটা ভাগ্যের নয় নম্রতা, কথাটা উপরওয়ালার। তিনি আমাদের কখনো একে অপরের থেকে আলাদা হতেই দেননি। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের জীবনে যাই ঘটে যাক না কেন, একটা কথা যেটা সবসময় তোকে বলেছি, তুই যত দূরেই যাস না কেন আমি তোকে দৌড়ে ফেলবই। কি হলো তোর নম্রতা? পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? তুই আমার কষ্ট দেখতে পাচ্ছিস না? কিসের অভিমান তোর? তুই তুই মনে করতে পারছিস না ওগুলো? তুই ভুলে গেছিস সবকিছু? मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी तू है मझधार, तू है मेरी सुबह शाम, मेरी रात रात, हर लम्हे का हकदार। হ্যাঁ, ভুলে গেছি আমি সবকিছু। না আমার কিছু মনে আছে, না আমি কিছু মনে করতে চাই। আর ঈশান, ভালো এইটাই হবে যে তুইও সবকিছু ভুলে যা। বাহ, কি দারুণ কথা বললি তুই নম্রতা। কিন্তু এর থেকে ভালো এটাই হতো যে তুই বলে দিতিস, ঈশান অনেকদিন সহ্য করেছি তোকে, ভালো এখন এটাই হবে যে আমায় মুক্তি দে। কথাটা এখানে দুটো মানুষের নয় নম্রতা, দুটো আত্মার। এই দুটো আত্মা আমাদের। আমরা দুজন আলাদা নই, আমরা এক। আর আজ যদি আমরা একে অপরের থেকে আলাদা হই, তাহলে তোর ব্যাপারে জানি না, কিন্তু আমি শেষ হয়ে যাব। ছেড়ে যেতে পারিস না নম্রতা। তোর আর আমার সম্পর্ক এভাবে ভাঙতে পারে না। তুই শুধু আমার, আমার একার। প্রবলেমটা কি তোর? কেউ কিছু বলে থাকলে বল আমাকে। অদিত কিছু বলেছে তোকে? মাসি তোকে ধমকেছে? তোর হিয়া তোকে কিছু বলেছে? কেন যাচ্ছিস আমাকে ছেড়ে? প্রবলেমটা কি তোর? তুই জানিস আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। কেউ আটকাচ্ছে তোকে? কেউ কিছু বলেছে তোকে? এদিকে তাকিয়ে কথা বল। নম্রতা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আজকের দিনটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমি তোকে বলছি, তোর মাসে কিছু বললে সেটা বল। কি বাজে কথা বলছো? আমি কেন ওকে কিছু বলতে যাব? ও যা বলছে হয়তো নিজের ইচ্ছেতেই বলছে। আর আমি যদি না থাকতাম তুমি এখনো জেলেই পড়ে থাকতে। আমি তোমাকে জেল থেকে বের করেছি, ওখান থেকে আমি তোমাকে ছাড়িয়ে এনেছি, তাই তুমি এখানে দাঁড়িয়ে আছো এখনো। অনেক উপকার করে ফেলেছেন আমাকে জেল থেকে বাইরে বার করে। আমি আমার মণ্ডপে দাঁড়িয়ে আছি এইখানে, আর নম্রতা না করছে আমাকে। নম্রতা, বল না কি হয়েছে, কি বলেছে? এটাই বলেছে তো বিয়ে করলে আমাকে শেষ করে দেবে একেবারে? কি বলেছে? এটাই বলেছে তো? কি হয়েছে বল না নম্রতা, কি হয়েছে? নম্রতা বল, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন তুই?
বল ওকে, আমি কি তোকে কিছু বলেছি? আরে আমার কি যায় আসে তোদের দুজনের বিয়ে হোক বা না হোক? নম্রতা, আমি জানি না তুই ঠিক কি কারণে বিয়েটা করতে চাইছিস না, কিন্তু ওকে একটা কথা বলে দে যে অকারণে যেন আমার দিকে আঙুল না তোলে। শুনুন, সোজাসুজি বলুন আপনি ব্যাপারটা কি। আমি সব কিছু জানি আপনার ব্যাপারে। আমি স্টপ ইট ঈশান, জাস্ট স্টপ ইট। কেউ আমাকে কিচ্ছু বলেনি। দেখ, আমি যদি তোকে বিয়ে করতে না চাই সেটা সম্পূর্ণ আমার ইচ্ছে, কেউ বাধ্য করেনি আমায়। এটা আমার জীবন, আমি আমার জীবনের সিদ্ধান্ত নেব না তো কে নেবে? আমি তোকে বিয়ে করতে চাই না, ব্যাস। আমায় উনি কিচ্ছু বলেননি। যা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি নিজে নিয়েছি। আচ্ছা, তাহলে এত কিছু তোর ইচ্ছেতে? আমি প্রথম দেখছি তোকে। হ্যাঁ, আজকে আমরা প্রথমবার দেখা করছি, এই কনভারসেশনটা প্রথমবার হচ্ছে। ছোটবেলা থেকে চিনি তোকে আমি। আমার চোখের দিকে তাকার বল, আমার চোখের দিকে তাকিয়ে বলে দে এটা তোর ইচ্ছে। নাহলে বল আমার সাথে কেন বিয়ে করবি না তুই? কি অসুবিধে? কি করবি তুই কারণ জেনে? কেন জানতে পারবো না কারণ? কেন জানতে আরে চাইছিস কেন জানতে কারণ? পারবো না ভাই? কি অদ্ভুত। আজ অবধি তুই আমার প্রত্যেকটা ইচ্ছে পূরণ করেছিস। প্রত্যেকটা ইচ্ছে যখন পূরণ করেছিস তখন এইটাও কর। করতে চাই না আমি তোকে বিয়ে, তুইও করিস না আমায় বিয়ে। নম্রতা দাঁড়া, প্লিজ দাঁড়া তুই। নম্রতা, তুই ভাবে চলে যেতে পারিস না নম্রতা। নম্রতা, এটা কোনো ছেলে খেলা নয় নম্রতা। নম্রতা, তুই তো কত আনন্দ করে গায়ে হলুদ লাগিয়েছিলি। দেখ মা, দেখ কত শখ করে তুই মেহেন্দি পরেছিলি। দেখ, তুই আমার ছেলেটাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারিস না নম্রতা। ওর জীবনটা নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে পারিস না তুই নম্রতা। আই এম সরি আন্টি, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না। না তো আমি এই বিয়েটা করতে চাই, না আমি কাউকে কিছু বোঝাতে চাই। রেণুকা আন্টি, আমি কথা বলছি ওর সঙ্গে। হিয়া, হিয়া আমার সামনে থেকে সরে যা। তুই আমার দিকে তাকা, তাকা আমার দিকে। মাথা ঠিক আছে তো তোর? তুই কি করছিস এই সব, আর কেন করছিস? যার যা ইচ্ছে হয় সেটা মনে করুক, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না।